আসসালামু আলাইকুম, আমি হৃদয়। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কাটছে। চেষ্টা করবেন বাইরে ঘোরাফেরা না করে ঘরে থেকে পরিবারকে নিয়ে ঈদটা পালন করার, কারণ করোনা ভাইরাসের পরিস্থিতি খুবই ভয়াবহ। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে রিয়েলমি 8। কি কি থাকছে এই ফোনটিতে, এই ফোনটার পারফরমেন্স কেমন, এই ফোনটা প্রাইস অনুযায়ী কতটুকু ঠিকঠাক রয়েছে, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যারা ভাবছেন এই ফোনটা কিনবেন অথবা যারা ভাবছেন যে 22 থেকে 23,000 টাকা বাজেটে একটা ফোন কিনবেন, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আই থিঙ্ক আপনাদের ভিডিওটা কাজে লাগবে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এটা আসলে হালাল আনবক্সিং না, এই ফোনটা আমি অনেক আগেবার আনবক্স করেছি। জাস্ট আপনাদের দেখাচ্ছি বক্সের ভিতরে কি কি থাকে। এখানে একটা সিমিস্টার পিন পেয়ে যাবেন, আরও রয়েছে একটা সিলিকন কাভার, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আর কি, মোটামুটি প্রোটেক্টিভ, লাগালে খারাপ লাগে না। এছাড়া এখানে দুটা ম্যানুয়াল বুক দেওয়া রয়েছে ওয়ারেন্টি পেপার সহ। এখানে একটা টাইপ সি কেবল রয়েছে আর একটা রয়েছে 30 ওয়াটের অ্যাডাপ্টার। এই হচ্ছে বক্স প্যাকেজ, এছাড়া বক্সে কিছু নেই। অসংখ্য ধন্যবাদ জানাই জুবাইর টেলিকমকে আমাদের কাছে এই ফোনটা পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে বর্তমানে এই ফোনটি সহ রিয়েলমির সকল ফোন অ্যাভেলেবল রয়েছে। যারা ভাবছেন এই ফোনটা কিনবেন তারা অবশ্যই তাদের শপ থেকে ঘুরে আসতে পারেন। তাদের শপটি উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্সে। তাদের শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও অবশ্যই চেক করে নেবেন। ডিজাইন দিয়ে শুরু করা যাক। ডিজাইনটা দেখতে একদম সেম তাদের রিয়েলমি 8 প্রো ফোনটির মতো, বাট ওই ফোনটাতে ছিল আপনার ব্যাক সাইডের টেক্সচারের মতো, বাট এই ফোনের ব্যাক সাইডটা হচ্ছে গ্লোসি টাইপের। বাট বিল কোয়ালিটি সেম, এটা তো প্লাস্টিক ব্যাক সাইড, ওটা তো ছিল প্লাস্টিক। এছাড়া যদি ওয়েট আর থিকনেসের কথা বলেন, এই দুটাও সেম। থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 177 গ্রাম। হাতে নিলে বেশ হ্যান্ডি লাগে, ফোনটা অনেক স্লিম এবং ওয়েটটা অনেক কম, হ্যান্ডফিলটা অনেক ভালো ছিল। আর এই ফোনটার ব্যাক সাইডে বড় করে ডেয়ার টু লিপ লেখাটা দেওয়া আছে, যেটা আমার কাছে বিরক্তিকর লাগে। তবে এই ফোনটাতে এটা খুব একটা বেশি ভালোভাবে বোঝা যায় না। এছাড়া আলোতে গেলে দেখলাম যে একটু রিফ্লেক্ট করে, দেখতে ভালোই লাগে মোটামুটি। ফোনটার একদম নিচের অংশে পেয়ে যাবেন লাউড স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট আর একটা ইয়ারফোন জ্যাক। ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং তার উপরের অংশে দেওয়া রয়েছে ভলিউম রকার। পাওয়ার বাটন এবং ভলিউম রকারের পজিশন একদম ঠিকঠাক। বাম অংশে দেওয়া রয়েছে কার্ড স্লট, যেটিতে 2টি সিম কার্ড এবং পাশাপাশি একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটার একদম উপরের অংশে দেওয়া রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। ডিজাইনের বেলায় একদম সবকিছু হুবহু রিয়েলমি 8 প্রোটির মতো। পার্সোনালি আমার কাছে এই ফোনের ডিজাইনটা অনেক ভালো লাগে। আই হোপ আপনাদেরও এই ফোনের ডিজাইনটা ভালো লাগবে। তবে শুধুমাত্র ডিজাইনটা নয়, এই ফোনের অনেক কিছু রিয়েলমি 8 প্রোর সাথে সিমিলার। ভিডিওটা দেখতে থাকেন তাহলে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবেন। ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনের ডিসপ্লেটা একদম সেম তাদের রিয়েলমি 8 প্রো ডিসপ্লেটাই। 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 5 হোল ক্যামেরা কাট আউট আর সাইডের বেজেলগুলো অনেক কম। এই বাজেটে এই ডিসপ্লেটা অনেক ভালো একটা ডিসপ্লে বলতেই হয়। রেগুলার ইউজ, মিডিয়া কন্টেন্ট দেখা অথবা গেমিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এই ডিসপ্লে থেকে। এছাড়া এই ফোনের ব্রাইটনেসটা একদম ঠিকঠাক রয়েছে, ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলেও কোনো ধরনের সমস্যা হয় না। এছাড়া এই ফোনের টাচ রেসপন্সটাও যথেষ্ট স্মুথ ছিল। এক কথায় এই বাজেটে এই ডিসপ্লেটা অসাধারণ একটা ডিসপ্লে। যারা এই ফোনটা কিনবেন তারা ডিসপ্লের দিক থেকে একদম স্যাটিসফাইড থাকবেন বলে আশা করছি। ক্যামেরার কথা বলা যাক। এই ফোনে ব্যাক ক্যামেরা থাকছে টোটাল 4টা ক্যামেরা। মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8। একটা রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যেটা ফিল্ড অফ ভিউ 119 ডিগ্রি। একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেলের BMW লেন্স। ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, ভালোই ব্রাইট এবং কালারফুল ছবি দেয়। তবে মাঝে মধ্যে একটু ছবিগুলোকে একটু বেশি স্যাচুরেট লাগে। এছাড়া একটু স্মুথ করে দেওয়ার টেন্ডেন্সি রয়েছে। তবে ছবিগুলো ভালোই কালারফুল এবং ব্রাইট হয়, চোখে দেখতে ভালোই লাগে। রেডি টু আপলোড টাইপের ছবি পেয়ে যাবেন এই ক্যামেরা থেকে। এছাড়া যে 8 মেগাপিক্সেলের আল্ট্রা লেন্সটা রয়েছে, এটা পারফরমেন্সও মোটামুটি ভালোই ব্রাইট ছবি দিতে পারে। এছাড়া ছবিগুলো মোটামুটি কালারফুল, তবে সাইডে একটু ডিটেলসের ঘাটতি আমার চোখে পড়ে কর্নারগুলোতে। এছাড়া যে ডেপথ সেন্সরটা রয়েছে, এটা পারফরমেন্সও মোটামুটি ভালো, বাট এজ ডিটেকশনে একটু ঝামেলা মনে হয়। এজ ডিটেকশনটা আরেকটু বেটার হতে পারতো। এছাড়া যে ম্যাক্রো লেন্সটা রয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থেকে যেমনটা আশা করছেন তার থেকে একটু ভালো পাবেন, মোটামুটি ভালো ছবি দিতে পারে। এই ফোনের ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলের 30 এবং 60 fps। এছাড়া 4K তে 30 fps রেকর্ডিং এর অপশন থাকছে। এছাড়া এই ফোনে স্টেবিলাইজেশনও পেয়ে যাবেন, তবে সেটা শুধুমাত্র 1080 পিক্সেলে। ভিডিও পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল, তবে ভিডিওগুলো দেখলাম যে একটু স্মুথ করে ফেলে, ডিটেলসে একটু ঘাটতি চোখে পড়েছে আমার। এছাড়া ভিডিওগুলো মোটামুটি ভালোই কালারফুল এবং ভালোই ব্রাইট হয়, তবে আর একটু যদি রিয়েলিস্টিক করা যেত তাহলে আই থিঙ্ক বেটার হতো। এছাড়া এই ক্যামেরা স্লো মোশনে রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে 120 fps এবং 720p-তে 240 fps ম্যাক্স। স্লো মোশনের পারফরমেন্স মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। স্লো মোশন ব্যতীত এই ফোনে ভিডিও ক্যামেরা আরও নতুন নতুন অনেক ভিডিও ফিচার অ্যাড করে দেওয়া হয়েছে, ইউজ করতে পারেন, মোটামুটি ইউজফুল আর কি। এই ফোনের ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.5, যেটা কিনা সোনি IMX471 সেন্সর। সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো ছিল, তবে এখানেও একটু ফেস স্মুথের টেন্ডেন্সি রয়েছে, তবে খুব বেশি না। ভালোই ব্রাইট এবং কালারফুল ছবি দেয়।
এছাড়া যে পোর্ট্রেট মোডটা রয়েছে এটা মোটামুটি ভালোই, এজ ডিটেকশন ঠিকঠাকই রয়েছে। এছাড়া এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে 30 fps এ। এছাড়া এই ফ্রন্ট ক্যামেরায় স্লো মোশনও দেওয়া রয়েছে, যেটা কিনা 1080 পিক্সেলে 120 fps এ আপনি রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফ্রন্ট ক্যামেরায় স্টেবিলাইজেশন রয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওভারঅল এই ফোনের ক্যামেরা সেকশনটা মোটামুটি প্রাইস অনুযায়ী আমি ঠিকঠাকই বলবো। চিপসেট নিয়ে কথা বলা যাক, এই ফোনে দেওয়া রয়েছে মিডিয়াটেকের Helio G95, যেটা কিনা তাদের প্রিভিয়াস Realme 7 এ ব্যবহার করা হয়েছিল। তবে Realme 7 অফিসিয়ালি বাংলাদেশে আসেনি, বাট এবার তারা অফিসিয়ালি Realme 8 এর মাধ্যমে এই প্রসেসরকে বাংলাদেশে নিয়ে আসলো। এই প্রসেসরটাকে নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এই প্রসেসরটা সেম তাদের প্রিভিয়াস Helio G90T প্রসেসরটির মতোই, তবে একটু ওভারক্লকড। ওই প্রসেসরটার থেকে এই প্রসেসরটা 8% বেশি ফাস্টার, বাট রিয়েল লাইফ পারফরমেন্সে এই বিষয়টা খুব একটা লক্ষণীয় নয়, একদম সেমই মনে হয়। গেমিং এর ক্ষেত্রে একটা তুফুর পারফরমেন্স পাবেন। ইভেন Realme 8 Proর সাথে যদি কম্পেয়ার করেন গেমিং এর দিক থেকে, তাহলে Realme 8 Pro থেকে Realme 8 এ ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ Helio G90T অথবা G95 এগুলো ডেডিকেটেড গেমিং প্রসেসর। তবে যদি স্টেবিলিটির দিক দিয়ে দেখেন, তাহলে স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো বেশি স্টেবল, আর সেই দিক দিয়ে এই প্রসেসরটা একটু পিছিয়ে থাকবে। আমি ফোনে PUBG, অ্যাসফাল্ট এবং কডের মতো গেমগুলো খেলেছি, অনেক ভালো একটা পারফরমেন্স পেয়েছি। এছাড়া গ্রাফিক্সটা অনেক ভালো ছিল। যারা ভাবছেন যে গেমিং এর জন্য এই ফোনটা নেবেন, তারা নিতে পারেন, অনেক ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা আছে, প্রিভিয়াস যে Helio G90T প্রসেসরটা ছিল, ওই প্রসেসরটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত, যার ফলে অনেক ইউজার এটা নিয়ে কমপ্লেন করতো। এখন কথা হচ্ছে যে এই প্রসেসরটার অবস্থা সেম কিনা, আমি বলবো যে একদম সেম না, এই প্রসেসরটাও যথেষ্ট পরিমাণে হিট হয়, তবে Helio G90Tর মতো খুব এক্সেসিভ লেভেলের কিছু না। Helio G90T যেমন খুব দ্রুত হিট হয়ে যেত আর তাড়াতাড়ি ঠান্ডা হতে চাইতো না, এই সমস্যাটা এটাতে নাই। এটাতে একটু সময় নিয়ে হিট হয় আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এক কথায় হিটিং এর দিক দিয়ে দেখলে আপনি যে Helio G90Tর থেকে এটা তুলনামূলক একটু কম হিট হয়। তবে মাথায় রাখতে হবে যে এই প্রসেসরে যথেষ্ট লেভেলের হিটিং ইস্যু আছে। এই ফোনে দেওয়া রয়েছে LPDDR4X এর 8GB র্যাম এবং সাথে রয়েছে 128GB স্টোরেজ, যেটা কিনা UFS 2.1 এর। রেগুলার ইউজ অথবা মাল্টিটাস্কিং অনেক ভালোভাবে করতে পারবেন এই ফোনটাতে। এছাড়া এই ফোনে যে অপারেটিং সিস্টেমটা রয়েছে Android 11, যেটা কিনা Realme UI 2.1 এর উপর কাস্টমাইজ করা, এটা অনেক স্মুথ এবং একটা স্টেবল UI। এছাড়া এই ইউআইটাতে ট্রানজ্যাকশন ল্যাকিং টাইপের কোনো ইস্যু আমি পাইনি। এছাড়া র্যাম ম্যানেজমেন্টটা অনেক ভালো। এক কথায় এই ইউআইটা অনেক ক্লিন এবং স্মুথ ইউআই। আই ডোন্ট থিঙ্ক কারো কোনো কমপ্লেন থাকবে এই ইউআইটাকে নিয়ে। চার্জ ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নাই। এই ফোনে দেওয়া রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা কিনা মডারেট ইউজাররা অনায়াসে একদিন প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জ হতে খুব একটা সময় লাগে না, 30 ওয়াটের ফ্ল্যাশ চার্জ দেওয়া আছে, যেটা দিয়ে আপনি অলমোস্ট 70 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন ফোনটিকে। বেসিক কিছু ইনফরমেশন, এই ফোনটা ওয়াইড বাই নিউলান সার্টিফাইড, সো আপনি ফুল এইচডি অনলাইন স্ট্রিমিং করতে পারবেন। এই ফোনের লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আমার কাছে। ফুল ভলিউম দিলে দেখা যায় একটু হালকা পাতলা ডিস্টরশন চলে আসে। এছাড়া এই ফোনের কল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, নেটওয়ার্কিং টাইপ কোনো ইস্যু নেই। এছাড়া এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর এই ফোনটা বর্তমানে দুটা কালার অ্যাভেলেবল রয়েছে, একটা ব্ল্যাক কালার আর একটা রয়েছে হোয়াইট কালার। আর এই ফোনের প্রাইস হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি 22,990 টাকা, অর্থাৎ 23,000 টাকা। সো এই হচ্ছে Realme 8 কে নিয়ে বিস্তারিত আলোচনা। এই ফোনটাকে নিয়ে কমপ্লেন করার মতো খুব একটা আমি জায়গা খুঁজে পেলাম না। অনেকের কমপ্লেন থাকতে পারে বিল কোয়ালিটি নিয়ে, তবে যেহেতু অন্যান্য ফিচারগুলো অনেক ভালো দিয়েছে, সো এই মেজর বিষয়টাকে ইগনোর করাই যায়। বাট বিল কোয়ালিটিটা আরেকটু স্ট্রং করলে ভালো হতো। এই ফোনটাকে নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, একদম পজিটিভ ওপিনিয়ন। এই ফোনটা যদি কেউ নিতে চান নিতে পারেন, একদম পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। নর্মালি এই ফোনের কম্পিটিটর মডেল হিসেবে ধরা যায় Xiaomi Note 10 অথবা Samsung এর A32, বাট এইগুলোর থেকে এই ফোনের পারফরমেন্সটা ফার বেটার পাবেন আপনি, নিঃসন্দেহে বলা যায়। এরকম পজিটিভ ওপিনিয়ন দেখলে অনেকে আবার নেগেটিভ চিন্তা ভাবনা করে, হয়তো বা টাকা খাইছে, হ্যান করছে, ত্যান করছে। ভাই, আমাদের ছোট চ্যানেল, আমাদের তো কেউ রিভিউ ইউনিট দিতে চায় না, টাকা দেওয়া তো অনেক বড় ব্যাপার, আর দিলেও খাবো না, চিন্তা করেন না। নর্মালি আমি যখন Realme 8 Pro রিভিউ করেছিলাম, তখন আমি Realme 8 Pro থেকে Xiaomi যে Note 10 Proটা রয়েছে, এটার দিকে আমি বেশি পজিটিভ ছিলাম। আমি সবাইকে সাজেস্ট করেছিলাম যে আপনি Note 10 Proটা নেন। বাট এবার আমার ওপিনিয়ন যাচ্ছে Realme 8 এর দিকে। Note 10 খুব একটা আমার কাছে মানে বাজেট ওয়াইজ খুব একটা ভালো মনে হলো না, যতটা কিনা Realme 8। Realme 8 এই বাজেটে অবশ্যই একটা ভ্যালু ফর মানি ডিভাইস। যারা গেমিং পারপোজে ফোন চাচ্ছেন অথবা যারা এই বাজেটে একটা ভালো পারফরমেন্সে ফোন চাচ্ছেন, তারা নিঃসন্দেহে এই ফোনটার দিকে যেতে পারেন। এটা হচ্ছে আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন। তারপরও কিনবেন কি কিনবেন না এই সিদ্ধান্ত একান্তই আপনার ভেবে চিন্তে তারপর কিনুন। আর কথা পারবো না, আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউটিউবের নতুন নিয়ম, লাইক না দিলে ভিডিও অন্যদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় না। সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর পাশাপাশি চাইলে কমেন্টও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।